থেকে 3 পাতা বা 4 পাতা হবে তখন কিন্তু আপনারা ট্রাইকোজেব বা গোল্টাজিম এটা ছত্রাকজনিত কারণে এটা যাতে পোকামাকড় বসলেও যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই কারণে কিন্তু আপনারা এটা প্রয়োগ করবেন। তো কোনো বালাইনাশক বা কীটনাশক আমি মনে করি প্রয়োগ করার দরকার নেই। আসসালামু আলাইকুম প্রিয় জিঙ্গা, তো আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে বালাইনাশক বা কীটনাশক। আপনার জমিতে যদি বেশি পরিমাণ বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করেন তো আপনার জমিতে বীজটা বপন করার পর আপনার গাছের কী এফেক্ট পড়বে সেটা নিয়ে আলোচনা করব। বেশি পরিমাণে কীটনাশক বা বালাইনাশক দেন তাহলে কিন্তু আপনার গাছ যে সুস্থ সবল গ্রোথ আছে সেটা কিন্তু থাকবে না। বেশি পাওয়ার কারণে কিন্তু আপনার গাছের যে সুস্থ সবল গ্রোথ সেটা নষ্ট হয়ে যায়। এর যে বালাইনাশক বা কীটনাশক প্রয়োজন সে সময় কিন্তু আপনারা সে অল্প পরিসরে কিন্তু আপনারা বালাইনাশক বা কীটনাশক জমিতে দেবেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1 থেকে 2 সপ্তাহ মাঝখানে চারার বয়স, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু এই জিঙ্গা যিনি লাগিয়েছেন বজলু ভাই, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার বালাইনাশক কীটনাশক কোনো কিছু জমিতে প্রয়োগ করেন। শুধু তিনি জমিতে হাল চাষ করে বীজটা রোপণ করে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন তার গাছ আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ সবল আছে। তো যেহেতু আপনার 10 থেকে 12 দিন বয়স হয়ে গিয়েছে গাছের চারার গজানো, তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো আপনার চাইলে এখন যে গাছটা সুস্থ সবল রাখার জন্য শুধুমাত্র ম্যানকোজেব গ্রুপের ট্রাইকোজেবটা দিবেন। যে পাতা 2 পাতা হওয়ার পর বা 3 পাতা 4 পাতা সময় হবে তখন আপনার গাছটা সুস্থ সবল থাকলে আপনার প্রয়োগ করার প্রয়োজন নেই। কিন্তু হালকা একটু সমস্যা দেখা দিলে যে ছত্রাকজনিত কিছু বিষয় আছে সেটা দমন করার জন্য কিন্তু আপনারা ট্রাইকোজেব এবং কি গোল্টাজিম সেটা দুইটা মিক্স করে কিন্তু আপনার জমিতে প্রয়োগ করবেন। এটা আপনার শুধু ছত্রাকজনিত যেই রোগবালাই আছে সেটা দমন করার জন্য, এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটার ফলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এখানে 3টে পাতা হয়ে গেছে গাছের জিঙ্গার। তো এখানে আপনার যে বিষয়টা থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগাছা হয়েছে। এর কারণটা হচ্ছে আপনার জমিতে যখন কীটনাশক বালাইনাশক বা আগানাশক ব্যবহার করবেন না তখন কিন্তু আপনার মাটির উর্বরতা যে শক্তিটা থাকে সেটা কিন্তু ঠিক থাকে, বজায় থাকে। তো আপনার গাছ সুস্থ সবল থাকবে। যদি আপনি অতিরিক্ত যদি আপনার বালাইনাশক বা কীটনাশক জমিতে প্রয়োগ করেন আপনার মাটির উর্বরতা শক্তি কিন্তু হারিয়ে ফেলে। তো সঠিক সময়ে আপনার গাছ বৃদ্ধি হয় না বা অনেক রোগ বালাই আক্রমণ করে। আসলে আপনারা যখন 2 থেকে 3 পাতা বা 4 পাতা হবে তখন কিন্তু আপনারা ট্রাইকোজেব বা গোল্টাজিম এটা ছত্রাকজনিত কারণে এটা যাতে পোকামাকড় বসলেও যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই কারণে কিন্তু আপনারা এটা প্রয়োগ করবেন। অর্থাৎ আর কোনো সমস্যা নেই গাছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গাছের সমস্যা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত কোনো বালাইনাশক বা কীটনাশক আমি মনে করি প্রয়োগ করার দরকার নেই। যখন আপনার পোকামাকড় আসবে তখন কিন্তু আপনার পোকামাকড় ওষুধটা প্রয়োগ করবেন। আর আপনি বুঝতেই পারবেন যে আপনার গাছ যদি সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার কীটনাশক ব্যবহার করবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।